ভাই অভিষেক ম্যাচটার কথা মনে আছে? হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ ফুটবলের নবাবী বলা যায়। লেস্টার সিটি কাপ্তান বাংলাদেশে এসেছেন। সামনে ভারতের বিপক্ষে ম্যাচ, সেই ম্যাচ নিয়ে হামজা কিন্তু খুবই আশাবাদী। নিজের মুখেই বললেন, ইনশাল্লাহ ভালো খেলবো। ভাই ভারতের বিপক্ষে জিতবো আমরা ইনশাআল্লাহ। ভাই অভিষেক ম্যাচটার কথা মনে আছে? দীর্ঘ 7 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে হামজা দেওয়ান চৌধুরীর সাথে ছবি তুলতে পেরে উচ্ছ্বসিত এক ভক্ত। ভাই আসলে আমি কাল বিকাল থেকে ভাবতেছি যে আমার হঠাৎ করে মনে পড়লো যে হামজা ভাই মানে পুরা ফুল বাংলাদেশ টিম এই হোটেলে ওঠার কথা। তো আমি ভাবলাম যে আচ্ছা ইন্টারকন্টিনেন্টালে যাই। ওখানে যাই শুনলাম যে না, এই হোটেলে নাকি ম্যাক্সিমাম প্লেয়ার ওঠে। তো আসলাম, আসার পর দেখি যে হ্যাঁ এখানে খোঁজ নিয়ে জানলাম যে এখানে উঠে। তো তারপর আমি প্রায় 7 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি মিরপুর 6 থেকে। 7 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে শুধু হামজাকে? হ্যাঁ, হামজা ভাই এবং জামাল ভাই এই দুইজন মেইন টার্গেট ছিল, কিন্তু আমার সাথে হচ্ছে কি মোরসালিন ভাই বোনাস হিসেবে পাইছি। অনেক 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 ভালো। ইয়েস, মিশন কমপ্লিট। খেলা দেখতে যাবেন কিনা? খেলা ভাই এখন ভাগ্য খারাপ, টিকিট তো পাইনি। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। যে ভাই হামজা ভাইয়ের সাথে ছবিটা ক্লিয়ার হয়নি, এখানে জামাল ভাই আর মোরসালিন ভাই। 4 মিনিটের কম সময়ের মধ্যে 18,000 টিকিট কিন্তু ইতিমধ্যে সোল্ড আউট হয়ে গেছে বাংলাদেশ ভারত ম্যাচের। সব মিলিয়ে সকলের আশা কিন্তু বাংলাদেশ এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করবে। পুরো ফুটবল ভক্তরা এখন বসে আছে সেই ম্যাচটা দেখার অপেক্ষায়। বাংলাদেশ কি পারবে জয় ছিনিয়ে আনতে? প্রশ্ন তো থাক সময়ের হাতে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।